ঘড়িতে এখন বাজে রাত 11:20 আর আমাদের ট্রেন ছেড়ে দিল শিয়ালদা স্টেশন থেকে। অনেক দিনের প্রতীক্ষা এবার পূরণ হতে চলেছে। চললাম এবার জঙ্গলের পথে, মানে ডুয়ার্সের দিকে। সকালবেলায় কুয়াশা ঘেরা চারদিকে যে কুয়াশার চাদরটা ঢেকে আছে, এই দৃশ্যটা দেখতে ছিল মানে বলে বোঝানোর মতো নয়। সকাল 11টায় আমরা পৌঁছালাম নিউ জলপাইগুড়ি স্টেশন। তাড়াতাড়ি করে ব্যাগপত্র নিয়ে যখন স্টেশনে নামলাম, তখন যেন একটা আলাদা অনুভূতি কাজ করছিল। আর আমার আর স্বপ্নের এটা ছিল ফার্স্ট ট্যুর, তাই এক্সাইটমেন্টটা যেন আরও একটু চরমে। স্টেশনে একটু ওয়েট করার পর আমরা যে হোটেলে বুক করা ছিল, তাদের বুক করা গাড়ি করেই আমরা যাব হোটেলের উদ্দেশ্যে, যেটা মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা ড্রাইভ। তবে আমাদের গাড়িটা এইভাবেই বুক করা ছিল, আমরা 2-1টা সাইট সিন দেখে ব্রেকফাস্ট করে দেন আমরা যাব হোটেলে। আমাদের গাড়ি ছুটে চলেছে একটা ক্যানেলের পাশ দিয়ে। এক পাশে জঙ্গল আর এক পাশে রয়েছে ক্যানেল। রাস্তার দুপাশে জঙ্গল আর তার পাশ দিয়ে বয়ে চলেছে একটি ক্যানেল। আর আমাদের গাড়ি ছুটে চলছে তিস্তা ব্যারেজের দিকে। এবার আমাদের প্রথম গন্তব্য হচ্ছে সাইট সিন হিসাবে তিস্তা ব্যারেজ। সাথে রাস্তায় চোখে পড়েছে কয়েকটা বাঁদরগুলো অনেক লাফালাফি করছিল, যেটা দেখে স্বপ্নার আনন্দ যেন ধরে না। রাস্তার পাশে যে জঙ্গলটা দেখা যাচ্ছে, অ্যাকচুয়ালি এটা ছিল শাল পাতার জঙ্গল। আমরা ভেবেছিলাম এই রাস্তাতে যেতে যেতে 2-1টা হয়তো হাতিও দেখতে পাবো, কিন্তু ভাগ্য দেবতা আমাদের সহায় হয়নি, তাই কোনো কিছু দেখতে পাইনি, একমাত্র বাদর ছাড়া। দেখতে দেখতে আমরা অনেকটাই চলে এসেছি আমাদের গন্তব্য তিস্তা ব্যারেজ। তিস্তা ব্যারেজ অনেকটা কাছাকাছি চলে এসেছি। তিস্তা ব্যারেজের আগে একটা ব্রিজ পড়ে, ব্রিজটা নতুন হয়েছে। ওখানে আমরা একটুখানি গাড়িটা দাঁড় করিয়ে কিছু ফটো তুলে দেন কিছুক্ষণ ওয়েট করার পর তারপর আমরা চলে গেলাম তিস্তা ব্যারেজের একদম কাছাকাছি। অনেক দিনে আশা ছিল তিস্তা ব্যারেজটা দেখার, এইবার সেই আশাটা পূরণ হতে চলেছে। ব্যারেজটা এখন বন্ধ থাকাতে তাই এই দিকটাতে একদম শুকনো, কোনো জল ছিল না। যখন ব্যারেজটা ছাড়া হয় তখন এই দিকটা পুরো জলে পড়ে যায়। আসলে বৃষ্টির সময় যখন জলের প্রেশার বেড়ে যায় তখনই ব্যারেজকে ছাড়া হয়। ওখান থেকে আমরা ব্রেকফাস্ট করে এবার আমরা আমাদের আসল যে গন্তব্য, আমরা যাচ্ছি চালসার দিকে। চারদিকে ঘন চা বাগানে ঘেরা জঙ্গল, আর আমরা একটু একটু করে পৌঁছাচ্ছি আমরা হোটেলের দিকে। এই যে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে চা বাগান। চা বাগানের ভেতর দিয়ে আমাদের গাড়িটা এগিয়ে চলছে, আর আমাদের চোখ জুড়িয়ে যাচ্ছে চা বাগান দেখে। সত্যি দেখতে খুব অসাধারণ। অবশেষে 3 ঘন্টার জার্নি শেষ করে, 3 থেকে 3.5 ঘন্টার জার্নি শেষ করে আমরা আমাদের হোটেলে পৌঁছালাম। এটা হোটেল কাম হোমস্টেও বলা যেতে পারে। অনেকটা দেখতে সাজানো গোছানো একটা হোমস্টে। সবাইকে একটুকু ছোট করে হোমস্টেটার একটু রুম ট্যুরগুলো দেখিয়ে দেবো সাথে সাথে। প্রথমে একটু বাইরের দিকটা দেখে নিচ্ছি। এখানে একটা ছোট্ট করে খেলার মাঠ রয়েছে, আর এই হচ্ছে কটেজগুলো। এর উপরের তলাতে আমাদের কটেজগুলো আছে। এই যে সামনে যে 2টো রুম দেখতে পাচ্ছেন, এখানে আমরা ছিলাম 2 দিন। এখানে আমরা আপাতত এখন 2 দিন থাকবো। 2 দিনের কার সাফারি, এলিফ্যান্ট সাফারি করে তারপর আমরা যাবো অন্য জায়গাতে, আমাদের নেক্সট ডেস্টিনেশন যেখানে আছে সেখানটাতে। এখানে একটা ছোট দোলনা রয়েছে, আর ঠিক যে ওই পাশটাতে আছে একটা সুইমিং পুল। সাথে এখানে বসার কিছু জায়গা রয়েছে একটু টাইম স্পেন্ড করার জন্য। আর এখানে অনেক সুন্দর করে সাজানো গোছানো বাগান রয়েছে একটা,
খুব ভালোই লাগে এখানে, সারাদিনটা ভালোই কাটে। এই যে এখানে যে দেখতে পাচ্ছেন যে সুইমিং পুলটা, অনেকটা জল ঠান্ডা ছিল, তাই সুইমিং পুলে খুব একটা বেশি নামা হয়নি, একবার দুবারই নামা হয়েছে। আর এখানে রেস্ট করার জন্য রয়েছে একটু ছোট একটা সুইমিং পুলের পাশে যে চেয়ারগুলো থাকে ওখানে রেস্ট করার জায়গা রয়েছে। সব মিলিয়ে হোমস্টেটা খুব দারুণ ছিল। আর এই হোমস্টেটার নাম ছিল হোটেল রূপসী বাংলা। এই যে আরেকজন নেমে পড়েছে সুইমিং পুলে, তার সে কি আনন্দ তো আর তার ধরে না। হোটেলটা খুব নিরিবিলি ছিল, আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমরা দুটো কাপল ছাড়া আর একটা কাপলে ছিল হোটেলটাতে। আমি তো নামবো না করে অবশেষে নেমেই গেলাম স্বপ্নার রিকোয়েস্টে, কিন্তু জল যে কি ঠান্ডা ছিল কি আর বলবো। অবশেষে একটু করে নামছি, একবার নামছি তো নামছি না, অবশেষে নেমেই গেলাম। প্রচণ্ড জল ঠান্ডা ছিল, প্রচণ্ড, মানে যা বলে বোঝানোর মতো না। এই যে দেখুন আরেকজন কি করছে, সে আবার খেয়ে দিয়ে উঠে দোলনায় ঝুলছে। তো খাওয়া দাওয়া শেষ, স্নান টান সেরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে আমরা বিকেলবেলা চা বাগান দেখতে বেরোলাম। একটু রেস্ট নিয়ে তারপর আমরা বিকেলে বেরোলাম একটু চা বাগান দেখার উদ্দেশ্যে। চারদিকে যে ঘন জঙ্গলটা না, এইটাই যেন মানে মনটাকে আরও উৎফুল্ল করে দিচ্ছে। আর এই সবুজে ঘেরা জঙ্গলে যেন খুব বুক ভরে নিঃশ্বাস নিতে পারছি। ধীরে ধীরে সন্ধ্যা ঘনিয়ে আসছে, এবার হোটেলে ফিরে যাওয়ার পালা। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, সাথে কমেন্ট বক্সে কেমন লাগলো সেটা জানাবেন। দেখা হবে দ্বিতীয়